ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা পজিশনের গুরুত্বপূর্ণ একটি ভ্যালু ফিক্সড এটা নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা পজিশনের আরো একটি গুরুত্বপূর্ণ ভ্যালু, সেটা হচ্ছে অ্যাবসোলুট। তো অ্যাবসোলুট সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করব। তো এই অ্যাবসোলুট ইউজ করার ক্ষেত্রে যেটি করতে হয়, অবশ্যই আপনার যেই প্রথমে যে ডিফটা থাকবে সেই ডিফটাকে রিলেটিভ করে নিতে হবে। এই অ্যাবসোলিউট এই ভ্যালুটা অহরহ ব্যবহার করা হয়। আজকে আমরা পজিশনের এই অ্যাবসোলিউট এই ভ্যালুটা ইউজ করে পতাকা বানাবো। আমাদের যে ফ্ল্যাগ রয়েছে আমরা সেই ফ্ল্যাগটা বানাবো অ্যাবসোলিউট এই ভ্যালুটা ইউজ করে। তো চলুন আমরা শুরু করি। গত পর্বে আমরা এই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমাদের এই কন্টেন্টটার দরকার নেই। আমরা যে পি ট্যাগটা নিয়েছিলাম এটার আর আমাদের দরকার নেই। এটাকে আমরা মুছে দিলাম। এটাকে মুছে দিলাম। তো এখন আমরা যেটি করব, রিলেটিভ ক্লাসের যে ডিভটা নিয়েছিলাম এই ডিভের মধ্যে আমরা টেক্সট দিয়েছিলাম, এই টেক্সটের আর আমাদের দরকার নেই। আমরা এখন যেটি করব, এই যে রিলেটিভ এটাকে আমরা কিছু স্টাইল দিব। আমরা যেটি করব, এর ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটি করব সেটি হচ্ছে গ্রিন করে দিব। গ্রিন, এর ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিন বলে দিলাম। এটা গ্রিন নিয়ে নিয়েছে। এর হাইটটা আমরা বাড়িয়ে দিব। এর হাইটটা ছিল 100 পিক্সেল, আমরা যেটি করব 300 পিক্সেল করে দেব। 300 পিক্সেল করে দিলাম। তো এর মধ্যে আমরা যেটি করব, একটি লাল বৃত্ত নিব। এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই যে এই ডিভটা নিয়েছি এই ডিভের মধ্যে আমরা আরো একটি ডিভ নিব। ডিভ, আরো একটি ডিভ নিলাম। এর মধ্যে আমরা একটি ক্লাস নিব, ক্লাস অ্যাবসোলুট এই নামে আমরা ক্লাস নিলাম। তো এখন আমরা যেটি করব, এই যে এই নামে যে ক্লাস নিয়েছি অ্যাবসোলুট, এই ক্লাসটাকে আমরা ধরব স্টাইল ডট সিএসএস এ গিয়ে ডট অ্যাবসোলুট, এর আমরা উইড বলে দিব উইড 100 পিক্সেল এবং এর হাইটটা আমরা বলে দিব 100 পিক্সেল। হাইট 100 পিক্সেল এবং এর একটি কালার বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। তাহলে দেখবেন এই যে ডিভটা রয়েছে এই ডিভের মধ্যে রেড কালারের আরো একটি ডিভ চলে আসবে। দেখুন রেড কালারের ডিভটা চলে এসেছে। এই যে এখন যদি আমরা এই রেড কালারের যে ডিভটা রয়েছে এই ডিভটাকে আমরা এই ডানে আনতে চাই বা নিচে আনতে চাই বা এই যে এই বামে আনতে চাই, ওপর থেকে নিচে নামাতে চাই বাম সাইডে, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, পজিশন অ্যাবসোলিউট করতে হবে। অ্যাবসোলিউট করার আগে আমাদের যেটি করতে হবে, আমরা যে প্রথমে যে ডিভটা নিয়েছি সেই ডিভটাকে আমাদের অবশ্যই রিলেটিভ করতে হবে। এই যে রিলেটিভ এই নামে যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসের মধ্যে অবশ্যই আমাদের যেটি করতে হবে, পজিশন রিলেটিভ এই ভ্যালুটা ইউজ করতে হবে। তারপরে আমরা যেটি করব, এই যে অ্যাবসোলিউট নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাকে আমরা যেটি করতে পারি, পজিশন অ্যাবসোলিউট করতে পারি। তো এখন যদি আমরা এখানে রাইট করে দিই, রাইট 20 পিক্সেল, তাহলে দেখি কাজ করে নাকি। দেখুন কোনো কিছুই কাজ করছে না। আমরা কিন্তু রাইটে 20 পিক্সেল করে দিয়েছি, তারপরেও কাজ করছে না। আমরা যদি লেফট থেকে সরাতে চাই তাহলে আমরা যেটি করতে পারি, লেফট 20 পিক্সেল, দেখি এটা কাজ করে নাকি। দেখুন কোনো কিছুতেই কাজ করছে না, একদম এই জায়গাটাই লেগে রয়েছে। আমরা যদি সরাতে চাই সরছে না। এই যে এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আপনাদের যেটি করতে হবে, যে প্যারেন্ট ডিভটা থাকবে সেই প্যারেন্ট ডিভটাকে পজিশন রিলেটিভ করতে হবে এবং চাইল্ড ডিভটাকে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। এই যে এখানে প্যারেন্ট ডিভটা রয়েছে এটা হচ্ছে রিলেটিভ নামে যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে প্যারেন্ট ডিভ এবং অ্যাবসোলিউট যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ডিভ। এই যে এখানে দেখুন index.html এর মধ্যে
এই যে এই ডিভটা নিয়েছি, এই ডিভের মধ্যে আমরা আরো একটি ডিভ নিয়েছি। প্রথমে যে ক্লাসটা নিয়েছি রিলেটিভ, তারপরে এই ডিভের মধ্যে আরো একটি ডিভ নিয়েছি, তারপরে ক্লাসটা নিয়েছি অ্যাবসোলিউট নামে। সেহেতু এই রিলেটিভ এই ক্লাসের এই ক্লাসটা হচ্ছে চাইল্ড। প্রথমে এই ক্লাসটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে প্যারেন্ট, আর এই ডিভটা এটা হচ্ছে চাইল্ড। তো পজিশন রিলেটিভ এটা ইউজ করতে হবে প্যারেন্ট ক্লাসকে, আর পজিশন অ্যাবসোলিউট এই ভ্যালুটা ইউজ করতে হবে চাইল্ড ক্লাসকে, তাহলে ঠিকঠাক কাজ করবে। আমরা এই যে রিলেটিভ নামে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাকে আমরা পজিশন করব রিলেটিভ, তাহলেই কাজ করবে। যেহেতু আমরা রিলেটিভ নামে ক্লাস নিয়েছি তাই আপনাদের একটু সমস্যা হতে পারে। আমরা যেটি করব, ক্লাসের নাম দিব div1 এবং নিচে যেই ক্লাসটা নিয়েছি এই ক্লাসের নাম দিব div, তাহলে বোঝার সুবিধা হবে আপনাদের। এখানে আমরা যেটি করব, এই যে রিলেটিভ এই ক্লাসটাকে আমরা যেটি করব div1, আর অ্যাবসোলিউট এটাকে করব আমরা div2। তো আমরা এই যে রেড কালারের যে ডিভটা রয়েছে এটা হচ্ছে div2, প্রথমটা হচ্ছে div1 এবং পরেরটা div2। এই যে আমাদের যে রেড কালারটা রয়েছে এই রেড কালারটাকে আমরা এই যে রাইটে নিয়ে আসব। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমরা যদি div2 মধ্যে পজিশন অ্যাবসোলিউট করি, অ্যাবসোলিউট, তারপরে যদি আমরা বলে দিই রাইট 0, তাহলে কি কাজ করবে? দেখুন তো, কাজ করছে না। এর কারণ হচ্ছে আমরা প্যারেন্ট ডিভটাকে পজিশন রিলেটিভ করি নাই। আমরা যদি পজিশন রিলেটিভ করে দিই তাহলে ঠিকঠাক কাজ করবে। এখন দেখুন ঠিকঠাক কাজ করছে। তো এখন যদি আমরা এই যে রেড কালারের এটা রয়েছে, এই ডিভটা রয়েছে, এই ডিভটাকে যদি আমরা এখানে আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রাইট 0 এবং বটম 0 করে দিতে হবে। যেহেতু এটা হচ্ছে নিচে মানে বটমে, আমরা রাইট 0 করেছি, টপ 0 জায়গায় আমরা বলে দিতে পারি বটম 0, বটম 0, তাহলে রাইটে একদম নিচে এটা শো করবে। দেখুন একদম নিচে শো করছে। এখন যদি আমরা এই যে রেড কালারের যে ডিভটা রয়েছে এটাকে যদি আমরা একদম মাঝখানে আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো, এখানে আমরা বলে দিতে পারি রাইট 0, বটম 0, টপ 0, তারপরে আমরা বলে দিতে পারি লেফট, অর্থাৎ কোনো মার্জিন প্যাডিং কিছুই নিবে না, একদম 0 থাকবে, এটাকে 0 করতে হবে। 0 করে আমরা যেটি করতে পারি মার্জিন অটো করতে পারি, তাহলে একদম মাঝখানে চলে আসবে। মার্জিন অটো, দেখবেন একদম মাঝখানে চলে আসবে, অর্থাৎ দুই দিক থেকে অটো নিবে। এই যে লেফট সাইড থেকে অটো, রাইট সাইড থেকে অটো নিয়ে একদম মাঝখানে চলে আসবে। এটা কিন্তু মাঝখানে চলে এসেছে, কিন্তু আমাদের পতাকার মতো হয় নাই। এখন আমরা আরো একটি প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এই প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে এই যে রেড কালারের যে ডিভটা রয়েছে পুরো ডিভটা বৃত্তাকার হয়ে যাবে। এই বৃত্তাকার করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের কন্টেন্টটাকে উইডথ এবং হাইট সেম রাখতে হবে। তারপরে যেটি করতে হবে বর্ডার রেডিয়াস করতে হবে। বর্ডার রেডিয়াস আমরা যেটি করব 50%, তাহলে পুরোটা বৃত্তাকার হয়ে যাবে। দেখুন পুরোটা বৃত্তাকার হয়ে গেছে, পতাকা হয়ে গেছে। তো এই বৃত্তাকার এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, এটাকে আমরা 200 করে দিতে পারি, তাহলে এই গোলাকাকৃতি এটা বড় হয়ে যাবে, এই বৃত্তটা বড় হয়ে যাবে আমরা যদি 200 পিক্সেল করে দিই। দেখুন এটা বড় হয়ে গেছে। আমরা সুন্দরভাবে কি করেছি, পজিশন অ্যাবসোলিউট এবং পজিশন রিলেটিভ ব্যবহার করে আমরা পতাকা তৈরি করেছি। আমাদের পতাকা রয়েছে সেই পতাকাটা আমরা তৈরি করেছি। তো আপনাদের কাজ থাকবে এই যে বৃত্তাকার এটা রয়েছে এর মধ্যে আরো একটি বৃত্তাকার নেওয়া। আপনারা যেটি করবেন, আপনাদের বাসার কাজ থাকবে এইভাবে এটা তৈরি করা,
পজিশন ইউজ করে এটা তৈরি করা। পজিশনের জাস্ট 2টা ভ্যালু ইউজ করে এটা তৈরি করতে পারবেন। পজিশন আপনি যেই প্যারেন্ট ডিভটা রাখবেন সেই প্যারেন্ট ডিভটাকে পজিশন রিলেটিভ করবেন এবং এর মধ্যে যে চাইল্ড থাকবে সেই চাইল্ডটাকে আপনি পজিশন অ্যাবসোলিউট করবেন, করে এভাবে এটা তৈরি করতে পারবেন। তো এখন আমরা যেটি করব, আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটাকে আমরা সামারাইজ করব। প্রথমে আমরা যেটি করেছি, index.html এর মধ্যে একটি ডিভ নিয়েছি, এই ডিভের মধ্যে আমরা আরো একটি ডিভ নিয়েছি। প্রথম ডিভটাকে আমরা যেটি করেছি div1 নামে ক্লাস নিয়েছি, তারপরে দ্বিতীয় ডিভটাকে div2 নামে ক্লাস নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে আমরা যেটি করেছি div1 এই ক্লাসটার উইডথ, হাইট, ব্যাকগ্রাউন্ড এবং পজিশন বলে দিয়েছি। যেহেতু div1 ক্লাসটা প্যারেন্ট ক্লাস তাই এর পজিশনটা আমরা বলে দিয়েছি রিলেটিভ। তারপরে আমরা যেটি করেছি div2 এই ক্লাসটাকে ধরেছি, এর উইডথ, হাইট বলে দিয়েছি, এর ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি পজিশন অ্যাবসোলিউট করেছি। যেহেতু আমরা প্যারেন্ট ক্লাসটাকে পজিশন রিলেটিভ করেছি তাই আমাদের চাইল্ড ক্লাসটাকে অবশ্যই পজিশন অ্যাবসোলিউট করতে হবে, তাই আমরা পজিশন অ্যাবসোলিউট করেছি। তারপরে আমরা যেটি করেছি রাইট 0, বটম 0, টপ 0, লেফট 0, অর্থাৎ আমাদের যেই চাইল্ড ডিভটা রয়েছে এই চাইল্ড ডিভের আশেপাশে কোনো মার্জিন প্যাডিং কিচ্ছু নিবে না। তারপরে আমরা যেটি করেছি মার্জিন অটো করে দিয়েছি, অর্থাৎ ডান সাইড থেকে অটো, বাম সাইড থেকে অটো নিয়ে একদম মাঝ বরাবর চলে আসবে। তারপরে কন্টেন্টটাকে একদম বৃত্তাকার করার জন্য আমরা যেটি করেছি বর্ডার রেডিয়াস এই প্রপার্টিটা ইউজ করেছি এবং এই প্রপার্টির ভ্যালু বলে দিয়েছি 50%। তো কোনো কন্টেন্টকে একদম গোলাকৃতি করতে হলে সেই কন্টেন্টের উইডথ এবং হাইটটা সেম থাকতে হবে, তা না হলে কিন্তু পুরোপুরি গোলাকৃতি হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।